ইসাল সাহেব পয়লা দিন 21শে ফাল্গুন ইসাল সাহেব দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ নিজ হাতের কায়েম করা ইসাল সাহেব প্রায় 135 বছর ইসাল সাহেবের বয়স হচ্ছে আজ। ইসাল সাহেবের দায়িত্ব সমস্ত ছিল 5 হুজুর কিবলা বুড়ি, দাদা হুজুরের 5 ছেলে। তারপরে দাদা হুজুরের 5 ছেলের পরে 5 ছেলের যে সব ছেলে আছে আমরা পোতারা এই দরবারে যে যার গদিতে বসে ইসাল সব পরিচালনা আমরা সকলে মিলে করে থাকি। লক্ষ লক্ষ মানুষের খাওয়ার ব্যবস্থা, ইফতারের ব্যবস্থা, সেহরির ব্যবস্থা সমস্ত আমরা করে থাকি। তাতে বিভিন্ন এলাকার মানুষ আসে যাতে কোনো অসুবিধে না হয় তার ব্যবস্থা আমরা করে থাকি। প্রত্যেক বছরে না এই বছরও হচ্ছে। এই ইসাল সাহেবে বিভিন্ন এলাকার মানুষ আসেন যে যা আত্মশুদ্ধির জন্য আসেন, দোয়া পীরের মুর্শিদের রুহানি ফয়েজ দেওয়ার জন্য এই দরবারে এসে থাকেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আসেন এখানে। রাস্তাঘাটে আপনারা আসবেন, ভালোভাবে আসবেন, কোনো অপ্রীতির ঘটনা যাতে না ঘটে, সুষ্ঠুভাবে আসবেন। রমজান শরীফ মাস এখানে বসবেন, মাসলা মাসাইল ফতোয়া ফরাইজ সমস্ত এখানে দেওয়া হয় এবং এখানে এসে দোয়া দিয়ে আপনারা সকলে যাবেন, ভালোভাবে আসবেন। আপনাদের সকলের দাওয়াত। আমার এই মেহমানখানায় লক্ষ লক্ষ মানুষ আসে, তাদের ব্যবস্থা আমরা করে থাকি। খাওয়ার ব্যবস্থা, পানির ব্যবস্থা সব করে থাকি। আল্লাহ করান আমাকে এবং আমার ভাইয়েরাও সবার করে থাকেন যে যার গদিতে বসে। হ্যাঁ, পীর মুর্শিদরা সব মানুষের সেবা কাজকাম করে থাকেন। আপনি এবারে ইফতারে কি কি আয়োজন করেছেন? এবারে ইফতারে আয়োজন করা হয়েছে খেজুর, আপনার তরমুজ, ক্ষীরে, আপেল, আপনার মানে ওই মানে চিড়ে মুরগি এবং শাঁকালু, হ্যাঁ, এসব তেলে ভাজা এবারে সব ব্যবস্থা করা হয়। মুড়ি, হ্যাঁ, তার সঙ্গে তেলে ভাজাও চলছে সব ভিতরে, সব খাদেমরা খুঁজছি খেদমত, হ্যাঁ, এসব আয়োজন আমরা করে থাকি। তার সঙ্গে সর্বত্র ব্যবস্থা আছে সব, যাতে কোনো অসুবিধে না হয়, মানুষের সুষ্ঠুভাবে যাতে দেওয়া যায়। আমার এই দরবারে খাদেমরা সব মানে একদম তারা অপরিশ্রম একদম খেদমত করে খাটে, কোনো রকম মানুষের অসুবিধে না হয় ব্যবস্থা করে দেওয়া হয়। আগের বছরে আপনার ভাইপো তোয়া সিদ্দিক বলেছিল মদিনা শরীফের মতন ইফতারি দেবে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে মদিনা শরীফ মতন ইফতার পাইনি, এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে, কি বলবেন? দেখেন, অনেকে অনেক কিছু বলে, তবে বাংলার লক্ষ লক্ষ মানুষ আসেন, তারা সব দরবারেই যা আশা করে বসে। কোথা কি খেদমত হচ্ছে, কোথা কি তাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে মানুষ জানে। আপনি আমাকে প্রশ্ন করলেন, আমি বললাম। আপনারা আসবেন, এটা দেখবেন সত্যি না মিথ্যে, কি বুঝলেন, এটা বাংলা মানুষ দেখে বলতে পারবেন। তবে যথাসাধ্য আমি আমার দাদা পীরের আওলাদ হিসাবে, বংশধর হিসাবে যথাসাধ্য আমি আমার এখানে খেদমত করে থাকি। আমার এই মেহমানখানায়, দাদা পীরের মেহমানখানাতে হাজার হাজার মানুষ একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে, আপনারা এসে দেখতে পারেন। সরকার থেকে কি কি পরিষেবা পেয়েছেন? দেখুন, সরকার থেকে যে পরিষেবাটার কথা বলছেন, এর আগে সরকার আসার পরে আজ অবধি আমার এই এত বড় মেহমানখানাতে কোনোদিন আমি লাইট, সরকারি লাইট এবং পানি, বুঝলেন, এবং এই জুস, কি বুঝলেন, লাইট, এসব আমি পাইনি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এবারে আমি কিছুটা পাচ্ছি এবং খোঁজ খবরও নিচ্ছি আমি চারিদিকে। প্রত্যেকটা ভাইপোর বাড়িতে
পানি, জুস এবং লাইটের ব্যবস্থা, বুঝলেন, উঁচুর ব্যবস্থা, কিছু না কিছু হয়েছে, হলেও অল্প কিছু হয়েছে। এর আগে কিন্তু এতদিন সরকার এসেছে, আজ অবধি আমার বাড়িতে কোনো জিনিসের ব্যবস্থা হয় না, অনেক বাড়িতে হয়নি, এটা আমি বলতে পারব। কিন্তু এই বছর কিছুটা হয়েছে, তবে যে ধরনের হওয়ার কথা সেটা হয় না। যেমন গঙ্গাসাগর মা মেলাতে 208 কোটি টাকা দিয়েছেন এই সরকার, কি বুঝলেন। এই ফুরফুরা দরবারে 2,08,00,000 টাকা দিয়েছে। এতে কি আর দেওয়া যাবে, কি দেবে, কথা বলেন না। এক একটা বাড়িতে যেভাবে দেওয়ার দরকার কিছুই নয়। আমার বাড়িতে কমপক্ষে 20-30 হাজার পানির ব্যাপার, পানির বোতলের ব্যাপার আছে, সে জায়গায় দিয়েছে মাত্র 3-4 হাজার দিয়েছে। কটা লোক পাবে? জুস দিয়েছে অল্প, তাতে কি পাবে বলো? তাই এগুলো দরকার, সেইভাবেই দেওয়া হতো প্রত্যেকটা বাড়িতে, তাহলে মানুষ, তীর্থযাত্রীরা বিভিন্ন এলাকাতে আসছে, তাহলে উপকার পেত, কাজ হতো। এর আগে হয় না, এখন হচ্ছে একটু, কিন্তু কারণটা কি আগে হলো না কেন? আগে ইচ্ছা করে এসব জিনিস করেন না, কি বুঝলেন। যে সমস্ত দায়িত্ব তাদের দেওয়া হয়েছিল, রাহুব বলতে হাতে, রাহুব বলে খেয়ে সেটা ধুলির সাথে ধ্বংস করে দিয়েছে। এটা বাংলার মানুষ আপনারা জেনে রেখে দেন। আজকে আমার ভাইপো বলেছে, তারপর দায়িত্ব আছে, কি বুঝলেন। সে কিছুটা কাজ করছে, সে কাজ করে এগোতে পারছে না, তাকে এগোতে দেওয়া হচ্ছে না, এই সরকার দিচ্ছে না, কি বুঝলেন। সরকার না দেওয়ার জন্যে এইসব কাজ হচ্ছে। কেবলমাত্র যে সমস্ত দিচ্ছে একটাই কারণ হচ্ছে, সংখ্যালঘুদের ভোটটা লিবার জন্যে উনি একটুখানি কিছু না দিলে নয়, এটা দিয়ে ভোটটা লিবার জন্য উনি কাজ করছেন।